আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে ইংলিশ গ্রামার নিয়ে, ইংলিশ গ্রামারের বেসিক যে বিষয়গুলো আছে, আমরা মানে যখন ইংরেজি পড়তে যাই তখন উচ্চারণে ভুল করে থাকি। যেমন BOMB, এই বোম এর উচ্চারণ হবে বোম, বি এর উচ্চারণটা হবে না, এটা বোম। এই বিটা বাদ যাবে। কখন বি বাদ যাবে সেটা জানবো। WHAT, এখানে ওয়াট, এই ওয়াটে এইচ এর উচ্চারণটা হচ্ছে না, ওয়াট। এখানে ব্লক, ব্লক, ব্লকে কি হচ্ছে, এই সি এর উচ্চারণ হচ্ছে না। রিসাইন, রিসাইন, রিজাইন নয়, রিসাইন, এটা রিসাইন, রিসাইন, এই রিসাইনের জি এর উচ্চারণ হচ্ছে না। এই যে কোনো ওয়ার্ডের মধ্যে কোন লেটারটার উচ্চারণ হবে না আর কোনটার হবে তার কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো আজকে আমরা পড়তে যাচ্ছি। তো ভিডিওটা খুবই দরকার। এমনি সাধারণত আমাদের যে গ্রামার বই আমরা যে সমস্ত দেখতে পাই এখন বাংলা মিডিয়ামের বইগুলোতে নেই। তো পড়াটা খুব গুরুত্ব সহকারে দেখবে, ভীষণ উপকার করবে। যেমন ডিফারেন্ট সাউন্ড অফ এ, এ যে লেটারটা আছে এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম উচ্চারণ হয়। কখনো অ হয়, কখনো আ হয়, কখনো এ হয়। যেমন সাউন্ড অফ এ, অ হবে কখন, যেমন কল, বল, টল, ফল। তারপরে বল, কল, ফল, টল। এখানে কি হয়েছে দেখো, এই যে এটা আছে এর সাউন্ডটা কি হয়েছে, অ হয়েছে, কল অ, বল অ। এখানে সাউন্ড অফ এ ইজ আ হবে, আ সাউন্ড হবে। যেমন যা, জে এ আর যা, কার, সি আর কার, ফার, এফ এ আর ফার, দূরে। তো এখানে কি হচ্ছে, তোমার সাউন্ড অফ এ যে আ হলো। আবার বার, BAR, বার, যেখানে তোমার মদের যেখানে পাওয়া যায় আর কি, মদের দোকান যেখানে আছে, বার। আবার সাউন্ড অফ এ আ, আ কখন হয়, যেমন র্যাট, র্যাট, ক্যাট, ক্যাট, র্যাট, ক্যাট। এখানে ম্যাট, ম্যাট, ফ্যাট, হ্যাঁ হচ্ছে সাউন্ড অফ এ। তাহলে এ সাউন্ড বুঝলাম কখন কি হচ্ছে। আবার সাউন্ড অফ এ, দেখো সাউন্ড অফ এ, এর সাউন্ড অলওয়েজ আ হয় কখন, when it acts as an article in a sentence, যখন কোনো বাক্যের মধ্যে এটা আর্টিকেল হিসেবে থাকবে তখন এর সাউন্ডটা সব সময় কি হবে, আ হবে। যেমন আই হ্যাভ আ পেন, এ পেন বললে হবে না, আ পেন। হি হ্যাজ এ, হি হ্যাজ আ কাট, ক্যাট, হি হ্যাজ আ কাট। ইউ হ্যাভ আ বুক, বুক। তাহলে এর সাউন্ডটা দিয়ে বুঝে গেলাম। এবার সাউন্ড অফ ই, ই এর সাউন্ডটা কি হবে, বি হয়, এর সাউন্ড বি। যেমন তোমার কি বি মানে হওয়া, বি ভাব যেটা বি, বিকাম, বিকাম, বিয়ন্ড, BEYOND, বিয়ন্ড। এখানে কি হচ্ছে, এই বি এর ই এর উচ্চারণটা কি হচ্ছে, বি হচ্ছে, বি, মানে বি তো না, ই হবে, এই হস্যি মানে সাউন্ড অফ ই, এটা কি হবে, ইজ, ই। যেমন বি অন, বিকাম, ই হচ্ছে সাউন্ড অফ ই, কি হবে, ই। তারপরে সাউন্ড অফ ই, এটা কখন এ হয়, সাউন্ড অফ ই এর, ই এর সাউন্ড এ, ই এর সাউন্ড এ কখন হবে, যেমন তোমার গেট, GET, গেট মানে পাওয়া,
তারপরে নেট, NET, নেট, রেস্ট, REST, রেস্ট, নেস্ট, NEST, নেস্ট। এখানে কি হচ্ছে এখানে এই এর সাউন্ডটা হচ্ছে। আবার এর সাউন্ড দীর্ঘী হয়। সাউন্ড অফ সাউন্ড অফ ইজ দীর্ঘই হবে। কখন হবে? যেমন রিল, REEL, রিল, ফিল, FEEL, ফিল। তারপরে মিট, MEAT, মিট। পরে দেখো সাউন্ড অফ এর সাউন্ড নিয়ে কথা বলি। সাউন্ড অফ কি হবে? এর সাউন্ড হস্যি হয়। যেমন বি, বিকাম, বিয়ন্ড। সাউন্ড অফ দীর্ঘী হয়। তখন রিল, রিল মানে লাটাই আর কি, ফিল অনুভব করা। মিট দেখো দীর্ঘী হচ্ছে, মিট দীর্ঘী উচ্চারণ হচ্ছে। সাউন্ড অফ ইজ এর সাউন্ডটা হয়। গেট, নেট, এই নেট মানে জাল, আর গেট মানে পাওয়া, রেস্ট মানে বিশ্রাম নেওয়া। নেস্ট পাখির বাসা, এই নেস্ট মানে পাখির বাসা। যেটা অসুবিধা আছে বাংলা মানটা লিখে রাখবে, নেস্ট। সাউন্ড অফ আই হবে, আই এর সাউন্ড হয়। যেমন বাই, বাই, আই আছে না আমাদের একটা উচ্চারণ, বাইক, মাইক, উচ্চারণ, আই এর সাউন্ড হচ্ছে। বাইক, কাইট মানে ঘড়ি, বাইক যে ওই যে মোটরসাইকেল গুলো, মাইক ওই যে মাইক্রোফোন গুলো আর এখানে। তারপরে সাউন্ড অফ ও এর উচ্চারণ হয়। কখন? যেমন ওভার, 10 ওভার, 20 ওভার এরকম বলে না, ওভার। তারপরে কভার, COVER, কভার। তারপরে ডোভার, DOVER, ডোভার একটা জায়গার নাম অবশ্য, ইংল্যান্ডের, যেখানে ওই যে তোমার ইন্টারন্যাশনাল সুইমিং কম্পিটিশন হয় ইংলিশ চ্যানেলে, ওই ডোভার, ওই জায়গাটায় ডোভার একটা জায়গার নাম ইংল্যান্ডের, ডোভার। তাহলে ওভার অতিক্রম করা, কভার মানে ঢাকা, আর ডোভার একটা জায়গার নাম আছে। তাহলে এর ও এর উচ্চারণ হলো। ও এর উচ্চারণ কি হবে? হবে। যেমন ধরো বস, এবারে আউট, ওই এবারে বস, কাম, সাম। এই ও এর উচ্চারণ কি হচ্ছে? হচ্ছে, সাম। বডি, দেহ, বডি মানে দেহ, এবার বডি অফ, বস। এখানে ও এর কাম, এটুকু লিখে নাও, লেখা গেছে। এবার দেখো সাউন্ড অফ ইউ এর সাউন্ড হয়। কোথায়? ইউনিভার্সিটি, UNIVERSITY, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি। তারপরে ইউনিটি, UNITY, একতা, UNITY, ইউনিটি। তারপরে হিউজ, HUGE, এখানে ইউর উচ্চারণ লিখেছি, ইউ হচ্ছে হিউজ। কিউট, CUT, কিউট মানে সুন্দর, মানে বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল। কিউট মানে সুন্দর। তাহলে এখানে ইউর উচ্চারণ কি হলো? ইউ হলো। ইউ এর উচ্চারণ আবার কখনো কি হবে? হস্যু হবে। ইউ এর উচ্চারণ হস্যু। ইউ এর উচ্চারণ হস্যু কখন হবে? যেমন পুট, PUT, পুট, টুক, TOOK, টুক।
টুকটা কি, এটা হচ্ছে পাস্ট ফর্ম অফ টেক, টেকের পাস্ট ফর্ম মানে V2 ফর্ম আছে। এটা তো হবে না, ইউ দিয়ে হচ্ছে না। আরে হস্যু হস্যু টু, ওই ইউ এবং ইউ তো আসছে না। টু ও আচ্ছা আচ্ছা, না এটা হবে না, এটা পুট, পুটের পুটের ইউটা হস্যু হচ্ছে, ঠিক আছে। উচ্চারণ BLA কি হবে, ব্লেড, বয়লয় BLA ব্লা, BLA ব্লা, BLE ব্লি, BLI ব্লাই, BLO ব্লো, পোকা, BLU ব্লু, বয়লয় হস্যু ব্লু। AFT অ্যাপ্ট, হয় অ্যাপ্ট, অ্যাপ্ট। EFT ইফট, EFT ইফট। অপ্ট, OFT অপ্ট, অপ্ট। UFT আপ্ট, আপ্ট। আপ্ট, তাহলে অ্যাক্ট, AFT অ্যাক্ট, EFT ইফট, OFT অপ্ট, UFT আপ্ট। CRA ক্রা, কয়রবলাকার ক্রা, CRE ক্রি, CRE ক্রি, CRI ক্রাই, ক্রাই, CRO ক্রো, CRU ক্রিউ, ক্রিউ। আর ক্রিউটা এভাবে দেখি, কয়রবলা হস্যি হস্য। হস্যু, ক্রিউ, ক্রিউ। ELP এলপ, ELP এলপ। ILP ইল্প, ইল্প লয় পয়। OLP অল্প, OLP অল্প। ULP আল্প, আল্প, আল্প। ব্যাপারটা লিখে নাও। এখন যেটা আমরা পড়ছি এটাও খুব দরকারি একটা বিষয়, কারণ এটা এই টেবিলটা ঠিক মতো না জানা থাকলে আমরা যে যখন নতুন কোনো শব্দ লিখতে যাব সেখানে ভুল হবে। কোনো জায়গার নাম, কোনো মানুষের নাম যখনই কোনো আমরা কিছু লিখতে যাব তখন এই টেবিলটা যদি আমাদের মাথায় থাকে ভুলটা হবে না। BA, BA এটা কখন ব্যবহার হবে, এই বি এর উচ্চারণটা তোমার বা হতে পারে, কখনো BA, BA বা বে হতে পারে, বা হতে পারে, বে হতে পারে। আবার BE এটা বি হবে হস্যি, BI বাই, BO বো, বয়কারে বো। আর BU যখন থাকবে ওটা হচ্ছে বিউ হবে, নালে বো হবে হস্যু, বো। হয় বিউ হবে, ইউ উচ্চারণ আসবে, নালে বো। CA কা বা কি? কা, কা হবে নালে কে হবে। CE CE এটা সে বা সি হবে। আর CI সাই, সাই, CO কো, CEU কিউ, কিউ বা কু। এখানে একটা জিনিস দেখার আছে, এখানে CA আর CI, দেখো এখানে ক, কিন্তু এখানে এখানে সি এর পরে এ থাকার জন্য ক হয়েছে।
এখানে এই যে কখন সি এর উচ্চারণটা স হবে এটা নিয়ম আছে, মানে আজকেই পড়াবো সেটা। হ্যাঁ, সি এর উচ্চারণ কখন স হবে কখন ক হবে এটা নিয়ম আছে, এটা আপাতত তুমি মাথায় রাখো যে সি এ টা সি ওর ক্ষেত্রে ক হবে, সি ই যখন তখন কি হবে, এই ই আর আই এর জন্য তখন স হবে। ডি এ ডা বা ডে, ডি ই ডি, ডি আই ডাই, ডি ও ডো, ডি ইউ ডিউ, ডিউ হবে নাহলে ডু। এফ এ ফা, ফা হবে নাহলে ফে হবে। এফ ই ফি, এফ আই ফাই, এফ ও ফো, এফ ইউ ফিউ নাহলে ফু। জি এ যা, জি এ যা নাহলে জে। আর জি ই যখনই হয়ে যাবে তখন গি হবে গি, আর জি আই গাই হবে। এখানেও আলাদা হয়ে গেল, এখানে জি এর উচ্চারণ গ হয়ে গেছে, জি এর উচ্চারণ গ, এটা নিয়ম আছে আজকেই পড়ানো হবে। জি ও গো, জি ও গো, আর জি ইউ গিউ। একটু ভুল করে ফেললাম, এখানে জি এ, এখানে হবে এই দুটো ভুল হয়েছে, জি এ, জি এ তে গা হবে, জি এ তে গা হবে, আর জি ই যখন হবে তখন জে হবে জে, বললাম না এটা জে হবে, জি আই এটা যাই হবে। বাকি এখানে দেখো জি ই আর জি আই এর ক্ষেত্রে তখন জ উচ্চারণ, জি এর উচ্চারণ জ, বাকিগুলোর ক্ষেত্রে জি এর উচ্চারণ গ হয়ে যাবে। এই দুটো একটু আলাদা থাকছে, জি এ গা, জি ও গো, জি ইউ গিউ। আর এই দুটোর ক্ষেত্রে জি এর উচ্চারণ ই আর আই থাকলে বলে জ হবে। এবার এইচ এ, এইচ এ হা বা হে, এইচ ই হি, এইচ আই হাই, এইচ ও হো, এইচ ইউ হিউ বাহু হিউ বা হু, আরে হিউ হবে না হস্যি, হিউ। জি এ, জি এ যা, জি ই, জি এ যা বা জে, জি আই, জি ই জি, জি আই যাই, জি ও জো, জি ইউ জিউ নালে জু, জয় হস্য। কে এ কা বা কে, কে ই কি, কে আই কাই, কে ও ও, কে ইউ কিউ মানে কু। এল এ লা হতে পারে, লে হতে পারে, এল ই লি, এল আই লাই, এল ও লো, এল ইউ লিউ বা লিউ বাহু লু। এম এ মা, মা বা মে, এম ই মি, এম আই মাই, এম ও মো, এম ইউ মিউ বা মু। এন এ না বা নে, এন ই নি, এন আই নাই, এন ও নো, এন ইউ নিউ মানে মু হবে।
পি এ পা বা পে, পি ই পি, পি আই পাই, পি ও পো, পি ইউ কিউ বাবু পিউ বা পু। রুল অফ দি সাউন্ড অফ ভাওয়েল ইন এ ওয়ার্ড, কোন একটা ওয়ার্ডের মধ্যে যে বিভিন্ন ভাওয়েল যেগুলো আছে, কি এ ই আই ও ইউ, এই পাঁচটা ভাওয়েল আছে, আর ওয়াইটা কি সেমি ভাওয়েল। এই ভাওয়েলগুলোর কখন কার কিরকম উচ্চারণ হবে সেটা আমরা দেখব। রোল নাম্বার 1, শর্ট ওয়ার্ড অলওয়েজ হ্যাভ শর্ট ভাওয়েল সাউন্ড। শর্ট ওয়ার্ড, শর্ট ওয়ার্ড, শর্ট ওয়ার্ড মানে এই ওয়ান সিলেবল ওয়ার্ড যেগুলো আছে, শর্ট ওয়ার্ড always, a l w a y s, always give short vowel sound, short vowel sound দেবে। শর্ট ওয়ার্ডের ক্ষেত্রে শর্ট ভাওয়েল সাউন্ড, যেমন সাধারণত এরকম হবে কল, ফল, টল, বল, ডগ, এগুলো কি হলো শর্ট ওয়ার্ড, এগুলো সব শর্ট ভাওয়েল সাউন্ড দিচ্ছে। কল, অ, অল, অ। রুল 2 হচ্ছে, 2 নম্বর রুল হচ্ছে when two vowel exists, when two vowels exist side by side, যখন দুটো ভাওয়েল পাশাপাশি বসে, when two vowel exist side by side, then long sound of the first vowel, long sound of the first vowel is to be done। মানে কি, যখন দুটো ভাওয়েল পাশাপাশি থাকবে in a word, when two vowel exist side by side in a word, in a word, w in a word, এখানে আ উচ্চারণ হবে, এখানে এটা আর্টিকেল হিসেবে কাজ করছে। when two vowels exist side by side in a word, then long sound of the first vowel is to be done। তখন প্রথম ভাওয়েলটার জন্য লং সাউন্ড করতে হবে। যেমন ধর মিট, এম ই এ টি, এই যে ই এর উচ্চারণ দুটো ভাওয়েল আছে, এখানে ফার্স্ট ভাওয়েল ই, মিট, দীর্ঘ সাউন্ড হচ্ছে মিট। হ্যাঁ, তারপরে ধরো নেইল, এন এ আই এল, নেইল, এখানে এ এর উচ্চারণটা দীর্ঘ হয়ে যাচ্ছে, ই, নেইল এখানে। তারপরে রোড, আর ও এ টি, রোড, ও এর উচ্চারণটা দীর্ঘ হচ্ছে, রোড। তারপরে সাউন্ড হবে পেইন, পি এ আই এন, পেইন, দুটো ভাওয়েল পাশাপাশি আছে, এখানে এ এর উচ্চারণটা দীর্ঘ হচ্ছে, পেইন। সিট, এস ই এ টি, সিট। কোট, সি ও এ টি, কোট। মানে দুটো ভাওয়েল থাকলে প্রথম ভাওয়েলের সাউন্ডটা দীর্ঘ করতে হবে, এটাই লেখা হলো। when two vowel exist side by side in a word, আ, এ যখন আর্টিকেল হিসেবে দেবো তখন উচ্চারণ আ হবে। তাহলে কি, লং সাউন্ড অফ দি ফার্স্ট ভাওয়েল ইজ টু বি ডান। বুঝে গেছি, লিখে নাও। এরপরে রোল নাম্বার 3, রোল নাম্বার 3 হচ্ছে when a vowel exists before double consonant, when a vowel exists কি before double consonant, double e o u b l e, double consonant, ডাবল কনসোনেন্টের আগে যদি সিঙ্গেল ভাওয়েল থাকে, দেন
শর্ট সাউন্ড তোমাকে শর্ট ভাওয়েল সাউন্ড শর্ট SORT short vowel sound is to be done করতে হবে শর্ট ভাওয়েল সাউন্ড করতে হবে যেমন the shutter 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 of the camera CAMERA is broken BROKEN এখানে দেখো দুটো টি এর আগে একটা ভাওয়েল আছে তার উচ্চারণটা কি হবে এটা শুটার হবে না শাটার 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 হস্যুর উচ্চারণ হবে না অ উচ্চারণ শর্ট ভাওয়েল সাউন্ড হবে তারপরে ধরো differ the backs BAGS differ the backs ব্যাকগুলোকে আলাদা ডিফার মানে পার্থক্য করা আলাদা করা এই যে ডিফার দুটো এফ আছে দুটো কনসোনেন্ট আছে তার আগে ভাওয়েল থাকলে এটা ডিফার হবে রোল নাম্বার 4 রোল নাম্বার 4 এ কি হবে when single vowel when a vowel exists before a single consonant when a vowel exists before a single consonant যখন সিঙ্গেল কনসোনেন্টের আগে সিঙ্গেল ভাওয়েল থাকবে দেন long sound of the vowel is to be done দেখো আমি লিখছি এখানে all diners DINER diners were present TREACENT এটা হচ্ছে all diners ডাই আই উচ্চারণ হচ্ছে আই এর উচ্চারণটা আই দীর্ঘ সাউন্ড হচ্ছে এখানে এনটা তোমার কনসোনেন্ট তার আগে সিঙ্গেল ভাওয়েল আছে তখন উচ্চারণটা কি তোমার ডাইনার্স তাহলে দুটো কনসোনেন্ট আগে সিঙ্গেল ভাওয়েল থাকলে শর্ট সাউন্ড হবে যেমন শাটার শুটার না শাটার তারপরে কি অল ডাইনার্স মানে এখানে ডাইনার্স বাংলা মানে কি ভোজনকারী মানে নিমন্ত্রণ করা হয়েছিল খাওয়ার জন্য নিমন্ত্রণ করা হয়েছিল সবাই এসেছিল ভোজনকারীগণ সবাই প্রেজেন্ট ছিল এরপরে কি রোল নাম্বার 5 সাউন্ড অফ E will be silent SILENT নীরব থাকবে when E exists at the end of a word কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে তখন এ এর সাউন্ডটা হবে না যেমন ধরো টেক এইটুকুনে উচ্চারণ হবে এইটা বাদ মেক ফেক লাভ লভ
তারপরে রূপ, রূপ পিওই রূপ দড়ি, মাইন্ড MIN মাইন্ড, মাইন্ড এর উচ্চারণ বাদ যাচ্ছে। দেখো, when y exists at the beginning of a word, কোনো ওয়ার্ডে যদি সামনে y থাকে, then y acts, acts মানে কাজ করে as a consonant, otherwise অন্যথায় it acts as a vowel, অন্যথায় vowel হিসেবে কাজ করবে। we need a young boy, young boy, কি লিখলাম? when y exists in the beginning of a word, in the beginning, at the beginning না, in the beginning, যখন y টা থাকবে কোন শব্দের প্রথমে, then y acts as a consonant, তখন y টা ব্যঞ্জন বর্ণ হিসেবে কাজ করবে, otherwise y acts as a vowel। যেমন উদাহরণ দিলে বুঝবো আমরা, we need a young boy, we need a young, এখানে এটা আর্টিকেল হিসেবে কাজ করছে, young boy। আবার দেখো তোমার y gives I sound, y gives I sound, y টা কি করবে? I sound দেবে, তখন y exists in the middle, y gives I sound, y gives I sound when y exists করি, y থাকে আর y exists in the middle of a word, in the middle of a word, middle, middle of a word, কোন একটা ওয়ার্ডে যখন মাঝখানে y থাকবে তখন ওটা y এর সাউন্ড আই হবে, y এর সাউন্ড আই। যেমন ধরো তোমার GYM, এটা উচ্চারণটা কি? জিম, জিম, এখানে কার উচ্চারণ? y টা কার উচ্চারণ হলো? আই, জিম। আবার মানে AY is pronounced PRONOUNCED, AY is pronounced as তোমার কি AY is pronounced, AY এর উচ্চারণটা হবে কি? অ হয়ে যাবে। as a উচ্চারণ হবে, AY is pronounced as a, AY যখন কম্বিনেশন অফ AY এর কম্বিনেশন যখন থাকবে তখন উচ্চারণটা এ হয়ে যাবে। যেমন ডে, মে, পে, এখানে কি যে AY এর উচ্চারণটা কি হচ্ছে? এ হচ্ছে, ডে, পে, মে, সে, SAY, সে, ঠিক আছে? প্লে, PLAY, প্লে। আবার y এর উচ্চারণটা কি হয়? আই হয়ে যায়। when y exists at the end of a word, at the end of a word, যখন একটা ওয়ার্ডের শেষে y থাকবে then তখন কি হবে? সাউন্ড অফ y will be I হবে, I সাউন্ড হবে, I সাউন্ড হবে। যেমন কি ডু নট ক্রাই, এই যে
ডু নট ক্রাই, ক্রাই ওয়াই কোথায় না, এটা হবে না, ডু নট ক্রাই হবে না। আই ফ্লাই, ডু নট ক্রাই, ডু নট ক্রাই, সি আর ওয়াই, ক্রাই ঠিকই ছিল, ওয়াই হবে ক্রাই। এই যে ওয়াইটা কার উচ্চারণ হলো, আই উচ্চারণ হচ্ছে, ডু নট ক্রাই কেঁদো না। তারপরে আই ফ্লাই এ কাইট, আমি একটি ঘুড়ি উড়াই, আই ফ্লাই, আই, এই ওয়াইটা সমাজ শেষে আছে ওয়ার্ডের, তখন আই উচ্চারণ হয়ে গেল। তারপরে হি ফ্লাইস, এফ এল আই ই এস, ফ্লাইস এ কাইট, সে একটি ঘুড়ি উড়ায়। এখানে ওই সিঙ্গুলার প্লুরাল, তোমার এখানে ফার্স্ট পারসন থার্ড পারসনের ব্যাপার আছে, সেই জন্য এখানে এই ওয়াই এটা আই ইউএস এ, এটা যখন আমরা ভার্ব পড়াবো তখন আমরা দেখে নেব সব ভার্ব। এখানে আমাদের 1 মাস চলবে এই ইংরেজি ক্লাসটা। When y exists at the end of a word, যখন yটা কি থাকবে, সবার শেষে থাকবে, ওয়ার্ডের শেষে থাকবে, তখন y এর উচ্চারণ কি আই হয়ে যাবে। যেমন এই যে yটা কি ক্রাই, আই উচ্চারণ, ফ্লাই আই উচ্চারণ হচ্ছে। আরেকটা নিয়ম আছে ভার্বের ক্ষেত্রে, রোল নাম্বার কত, 7 না 8 হবে, যাকে 7 হচ্ছে when double o is placed before k, when double o is placed before k, before k, যদি k এর আগে double o থাকে, then pronunciation, p r o n u n c i s, pronunciation মানে উচ্চারণ, ওটাকে সাউন্ড মানে pronunciation বা সাউন্ড অফ ডবল ও, এই দুটো এর উচ্চারণ হবে কি উইল বি ইউ, ইউ এর উচ্চারণ হবে। যেমন বুক, বুক পশুর উচ্চারণ হচ্ছে না, বুক, টুক, টি ডবল ও কে, টুক। সুখ, এস এইচ ডবল ও কে, সুখ, সুখ মানে কি নাড়ানো, ঝাঁকুনি দেওয়া, ঝাঁকুনি, কারো গাটাকে নাড়িয়ে দেওয়া হলো, এরকম ঝাঁকুনি দেওয়া, সেটাকে সুখ, এস এইচ ডবল ও কে, সুখ। ডু নট শুক মি, ডু নট শুক, এস এইচ ডবল ও কে, শুক মি। তাহলে এগুলো যেটা আমরা পড়লাম এখন পর্যন্ত, সেটা কি যে বিভিন্ন ভাওয়েলগুলো আছে তার সাউন্ডটা কোথায় কি হবে। এবার আমরা দেখতে যাব যে বিভিন্ন যে লেটারগুলো আছে কোনো ওয়ার্ডের মধ্যে কখন তার উচ্চারণ সাইলেন্স থাকবে। এবারে মেনু কার্ডে আমাদের কি আছে, রুল অফ সাইলেন্সিং।